যে এই জামাত আমার বাবার সময় যে জামাত ছিল তার থেকে সেই মান নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতে কোনো ভালো দল নেই। জামাতের কোনো লোক চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মাস্তানি করে না, খুন করে না, ধর্ষণ করে না, মেয়ে নিয়ে ঘোরাফেরি করে, নেশা করে না, নামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, হালাল হারাম বেঁচে চলে। আপনি অন্য কোনো দলে পাবেন না। আমাদের পাবলিক ইনভেস্টিগেশনের একটা পোস্টে অনেকেই জানতে চেয়েছিল যে নিজামী সাহেবের ছেলে এনসিপিতে জয়েন করেছে, জামাত ইসলামে জয়েন না করে। অনেকে জানতে চেয়েছিল যে ব্রিগেডিয়ার সাহেব গোলাম আজম সাহেবের ছেলে কি জামাতের রাজনীতি করবে নাকি ভবিষ্যতে অন্য কোনো রাজনীতির সাথে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের জন্য কাজ করতে হলে জামাত ছাড়া অন্য কোনো দল নেই। এটা আমার স্পষ্ট বক্তব্য। দেশপ্রেমিক নিবেদিত প্রাণ দেশের জন্য প্রাণ বিসর্জন দেবে, নিষ্ঠার সাথে কাজ করবে, আন্তরিকতার সাথে কাজ করবে, ইমানদারের সাথে কাজ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, জামাত ছাড়া কোনো দল নাই। আমার এটা একদম, আমি জামাত করি না, কিন্তু আমি একটা সাক্ষাৎকারে বলেছি যে এই জামাত আমার বাবার সময় যে জামাত ছিল তার থেকে সেই মান নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতে কোনো ভালো দল নেই। এটা কোনো যুক্তি দিয়ে আমাকে গলাবাজি করতে পারবে, কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারবে না। জামাতের কোনো লোক চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, মাস্তানি করে না, খুন করে না, ধর্ষণ করে না, মেয়ে নিয়ে ঘোরাফেরি করে, নেশা করে না, নামাজ পড়ে, কোরআন হাদিস পড়ে, যাকাত দেয়, রোজা রাখে, হালাল হারাম বেঁচে চলে। আপনি অন্য কোনো দলে পাবেন না। জামাতের নেতৃত্বের মধ্যে যা দুর্বল আছে তারা যদি তাদের নেতৃত্ব দুর্বলতা দূর করে দেশের কল্যাণে, তাহলে মানুষ, আমি মনে করি তাদেরকে পছন্দ এবার দেখেছে তো মানুষ অনেকটা দেখিয়েছে। তারপরে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে পরিস্থিতি হয়তো আরো ডিফারেন্ট হতো। তো ভবিষ্যতে আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য যদি কাজ করে জামাত ভালো কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমি জামাতে যোগ দিব কিনা আমি জানি না। আমি দেশের জন্য এখনো কাজ করছি। আমি এখন বেশ 4-5টা প্রতিষ্ঠানের সাথে জড়িত। এগুলো সমস্ত সামাজিক, জনকল্যাণমূলক, ওগুলোর সাথে কাজ করছি। রাজনীতিতে আমি এখন সরাসরি সম্পৃক্ত হই, কিন্তু আমি পণ করিনি যে আমি কখনো হবো না। আপনি নিজামী সাহেবের ছেলের কথা যেটা বললেন, আদম ইসলামের ছেলে তো কাফের, নূর ইসলামের ছেলে তো বিপদগামী, লুত ইসলামের স্ত্রীও তো বিপদগামী। তো নবী রসুলের ছেলেদের নাই যেখানে বিপদগামী হয়েছে, সেখানে নিজামী সাহেবের ছেলে জামাত না অন্তত আওয়ামী লীগে তো যোগদান করেনি, এটা তো একটা মন্দের ভালো। তো নিজামী সাহেবের ছেলে দিচ্ছে, এটা তার ব্যক্তিগত চয়েস। সে কেন করেছে আমি জানি না, আমার তার সাথে ব্যক্তিগত পরিচয় নাই। আমি জানি না সে কেন যোগ দিয়েছে, কি চিন্তা ভাবনা করে যোগ দিয়েছে। তো হয়েছে, আপনি মজুদি সাহেবের মরনা, মজুদের এক ছিল তো বিপদগামী ছিল, সে বাংলাদেশে এসছে, আপনার সাহেবের কবি তাকে নিয়ে আসছিল, সাক্ষাৎ করে দিয়েছিল। তো এটা তো একজনকে দিয়ে তো একটা দল বিচার করা যায় না। আর আমাকে নিয়ে যেটা আওয়ামী লীগ ভয় পেয়েছিল, যে কারণে আমাকে অপহরণ করে আটকে রেখেছিল, আমাকে এমনি জিজ্ঞাসাবাদ করেছে যে আমি জামাতের আমির হবো কিনা। এটা তো তাদেরকে ওরা পাল্টা প্রশ্ন করেছে যে আপনারা তো রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা আমাকে একটা নেতা দেখান জামাতের যে উত্তরাধিকার সূত্রে নেতা হয়েছে। জামাতে এই ধরনের কোনো সিস্টেমই নাই, এটা একটা ক্যাডার ভিত্তিক দল, এখানে নিচে থেকে কাজ করে উঠতে হবে। আর নইলে তো আমি তো উড়ে এসে জুড়ে বসার মতো অন্যদের মতো আমিও তো আমির হতে পারতাম। আল্লাহ তো আমাকে যে অবস্থানে নিয়ে আসে, আমার এটা তো কোনো কঠিন কোনো কিছু ছিল না, যদি অন্য দলের মতো পরিবর্তন থাকতো। এখানে তো এরকম পরিবর্তন নয়। সুতরাং নেতার ছেলেও নেতা হবে না, আবার নেতার ছেলে হলে যে অন্য দলে যেতে পারবে না এমন কোনো বাধ্যবাধকতা, যার যার চয়েস, তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমি জানি না সে কেন হয়েছে। সে বোধহয় ফেসবুকেও জামাতের বিরুদ্ধে অনেক লেখালেখি করেছে, আমি শুনেছি। আল্লাহ ভালো জানেন।